আমার ভাইয়েরা মায়েরা বোনেরা, একজন বড় আল্লাহর ওলি, তার কাছে অনেকগুলো আলেম গেছেন। আত্মাদিকে বলছে তোমাদের কত বড় বুজুর্গি আছে আমি একবার দেখব পরীক্ষা করে। তিনি ওলি পরীক্ষা করবেন কাদিকে? আলেম দিকে পরীক্ষা করছে। এই বায়ান যাত্রার কাছে পাবেন না, গুটকাখোর জিলাপি হুজুরদের কাছে পাবেন, আমার কাছে পাবেন। তিনারা বায়ান করছে, তিনি কানে হাত দিয়ে টেনে কি হয়েছে, সেই আল্লাহর ওলি বললে তোমরা কারেন্টের তারটা একবার ছুঁয়ে দেখাও। বলে সেই মৌলবীদের ঈমান এত কমজোর, কারেন্টের তারে কেউ হাত দিতে পারে না। সেই আল্লাহর ওলি হাত দিয়েছে, তাকে কারেন্টের শর্ট মারেনি। আমি বললাম ওরে জিলাপি, তোমার জানা নাই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বড় তোমার ওলি হতে পারে না, ঠিক কি না? কথা বলে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তিনার নামের পেছনে সিদ্দিক লাকাব দেয়া হয়েছে। সিদ্দিক মানে হচ্ছে সত্যবাদী। আমার রাসূল সিদ্দিক বলে ডাকতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আমার ভাই, বড় কষ্টের বিষয়, দুঃখের বিষয়, তিনি বলছেন কারেন্টের তালে সেই আল্লাহর ওলি হাত দিলেন, তাকে শর্ট মারলো। আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সঙ্গে যখন হিজরত করছেন মক্কা থেকে মদিনা চলে যাচ্ছেন, গুহার মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির ডান রানে মাথাটা রেখে ঘুমাচ্ছেন। এমন অবস্থায় হযরত আবু বকর নিজের চাদরটাকে ছিঁড়ে ছিঁড়ে গুহার ছিদ্রগুলো বন্ধ করছেন, যাতে কোনো পোকা মাকড় সাপ বিচ্ছু এসে আমাদিকে দংশন না করে। এমন অবস্থায় একটা ছিদ্রের ভেতরে বিষধর সাপ ছিল, দংশন করেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে সাপ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনতে পারলো না, সে কি করে তোর ওলিকে চিনবে? কথাটা বুঝতে পেরেছেন না? পারেন? সেই সাপ আর ইয়াসিনকে চিনবে, যিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনতে পারলেন না। এক নম্বর, কেউ যদি আত্মহত্যা করে এটা শরীয়তে হারাম। কি বললাম? হারাম। আত্মহত্যা করা কি শরীয়তে হারাম? তার পথ বেছে নেওয়া। কারেন্টের তারে যেই হাত লাগা, ইয়াসিন হোক আর ইয়াসিনের বাপ হোক আর যে ওলি হোক, যদি হাত লাগিয়ে থাকে পরীক্ষা করতে চাই, তো প্রথম নম্বরই তিনি হারাম কাজ করেছেন। মৃত্যুর পথ বেছে নেওয়া। কেন? এই কারেন্টটা কিন্তু চিনে না এটা ইয়াসিন হুজুর, চিনে? আল্লাহ তাআলা কারেন্টের সিফাত দিয়েছে মানুষকে মৃত্যুর কোলে ঠেলে দেওয়া, শট মারা। সাপের সিফাত হচ্ছে ছোবল মারা, বাঘের সিফাত হচ্ছে চিড়ে খেয়ে নেওয়া। এগুলো আল্লাহ তাআলা এক একটা প্রাণীকে, মখলুককে তার নিজস্ব একটা করে সিফাত দান করেছে। সিফাত মানে হচ্ছে গুণ, গুণ দান করেছে। এরপর চলুন, কেউ যদি আত্মহত্যার পথ বেছে নেয়, দেখবেন আমাদের দেশে অনেক মেয়েরা গজল পড়ে, অনেক ছেলেরা গজল পড়ে, স্টেজে শো হয়, গজল হয়। 24 পরগনার একজন গজল পড়ছে, বিসমিল্লাহ বলে গিলাস তুলে গালে ঢেলে নিল, বিসমিল্লাহর ওসিলাই বিষ পানি হয়ে গেল। শুনেননি গজলটা? এই গজল যে পড়েছে সে খাঁটি কবরে গিয়ে মার খাবে। কেন? এই গজল হচ্ছে শরীয়ত বিরোধী গজল। জেনে শুনে এটাই বিষ আছে, এটা বিসমিল্লাহ বলে পান করা যাবে না। জেনে শুনে পান করা যাবে না। আপনি অজ্ঞাত অবস্থায় পান করে নিয়েছেন বিসমিল্লাহ বলে, আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিয়েছে, সেটা হচ্ছে বিসমিল্লাহর বরকত। জোরে বলুন সুবহানাল্লাহ। জেনে শুনে বিষ পান করা এটা শরীয়তে জায়েজ নাই। ওই জন্য লাইনটাই হচ্ছে গজলের গলত। গজলের লাইনটাই পাল্টাতে হবে। ইসলাম বিরোধী গজল, শরীয়তের হাদিস কোরআন বিরোধী গজল। কোরআনে আছে
তোমরা নিজেদের জীবনকে মৃত্যুর কোলে নিজে থেকে ঠেলে দিও না। ওই জন্য আত্মহত্যা হারাম শরীয়তে। তুমি জানছো এটাই বিষ আছে, ওটা তোমার পান করা যাবে না, শরীয়ত সম্মত জায়েজ নেই। আপনি যখন বুঝতে পারবেন এটার মধ্যে আমার জীবনের ঝুঁকি আছে, তখন আপনি ওটা আর পান করতে পাবেন না। ওই জন্য মেপে বুঝে কথা বলতে হয়, কোরআন হাদিসের স্টাডি করে কথা বলতে হয়। আজকে বড় কষ্ট লাগে কি জানেন, মুসলমান আপনি এখানে বসেছেন, যদি জিজ্ঞেস করি প্রত্যেকটা মুসলমানের জন্য, নরনারীর জন্য দ্বীনি ইলম হাসিল করা কি বাবা ফরজ। আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, এই থানাটা কি মহিষাদল থানা? মহিষাদল থানা। এই মহিষাদল থানায় যতগুলো মুসলিম আছে যদি সমীক্ষা করা হয় 98% মুসলমানের কাছে দ্বীনি শিক্ষা নেই। ঠিক বললাম না ভুল বললাম? কেউ যদি বাপের বেটা হন, দাঁড়িয়ে বলেন আপনি ভুল বললেন, আমি তোমাকে দিয়ে প্রমাণ করিয়ে দেব যে তোমার কাছে দ্বীনি ইলম নেই। এইটাই তো কষ্ট। দ্বীনি ইলম মানে কি আলেম হতে হবে, কারি মুফতি হতে হবে না। দ্বীনি ইলম মানে অতটা ইলম হাসিল করো যতটা করলে তুমি দ্বীন আর বদ্দীন চিনতে পারো, শিরক আর বেদাত চিনতে পারো, কুফরি চিনতে পারো। বেঈমান কাফেররা আপনার উপরে যে জালটা ছুঁড়েছে, সেই জালটা যেন আপনি আপনার ঈমানি শক্তি দ্বারা, ইলমের দ্বারা দেখতে পান। আপনারা কিছুই বুঝতে পাচ্ছেন না। বেঈমান কাফের ইহুদিরা দ্বিমত ভাবে চেটে ফেলেছে আপনার আখলাক আর চরিত্রের বিরুদ্ধে। মুসলমান পরিবার প্রত্যেকটা বাড়িতে আপনি জানেন, বাড়ির ভেতরে প্রত্যেকটা মুসলিম পরিবারে হারাম ঢুকে গেছে। কারা ঢুকিয়েছে? বেঈমান কাফের। বয়ান করতে যা মৌলবীরা গাল খায়, বলতে যা মৌলবীরা গাল খায়। আমি এক সপ্তাহ আগে ছিলাম ফুরফুরার মাটিতে, ভগবতীপুর একটা পাড়ায় ছিলাম। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, হে আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, তোমরা কি দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইকে মহব্বত করো? সকলে হাত তুলে বললে জি করি। আমি বললাম, শোনো, দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইয়ের ওসিয়তনামায় লেখা আছে, আমি 2 ঘন্টা স্টেজে আছি, যদি তোমাদের কোনো বাপের বেটা মৌলবি থাকে তাকে ডেকে নিয়ে এসো। আমার মোবাইলে ফটো তোলা আছে ওসিয়তনামা, আমার বাড়িতে ওসিয়তনামা রাখা আছে লাইব্রেরিতে। তিনি বলেছেন মেয়েদের মাজারে যাওয়া হারাম। দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির ওসিয়তনামা, মেয়েদের মাজারে যাওয়া হারাম। 21, 22, 23 3 দিন ইসালে সওয়াব হয়, মহিলারা যেতে পারে। আর যে লোক বলছে আমি দাদা হুজুরকে ভালোবাসি, এই আবার হাওড়া, হুগলি, মেদিনীপুরের লোক নিজে বাস ভাড়া করে নিজের বউকে নিয়ে আজমিরে গিয়ে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কবরে বউকে দিয়ে সিজদা করাচ্ছে। তুমি বলছো দাদা হুজুরকে ভালোবাসি, তোর থেকে বড় দুশ্মন কে হতে পারে? আমি এখানেও আছি 1.5 ঘন্টা। যদি কোনো বাপের বেটা মৌলবি থাকে স্টেজে নিয়ে আসুন, খালি একটা প্রুফ করে দিবে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তিনার কিতাবে বলে গেছে, আমি মরে যাওয়ার পরে আমার মাজার করে সেখানে চাদর চড়াবি, সিন্নি দিবি, সিজদা করবি, ভালো মন্দ চাইবি। যদি প্রমাণ করাতে পারে আমি মৌলবি শওকতের বেটা, জীবনে আর বক্তব্য দিব না। চ্যালেঞ্জ করে নিয়ে আসুন, আমি আছি, আমি কারো বিরোধী নই। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি 12 বছরের পর থেকে মৃত্যুকাল পর্যন্ত কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করেনি। আর তোমার 75 বছর বয়স হলে হারামখোর বসে পিসাব করতে জানে না, বলছে খাজা বাবাকে ভালোবাসি। তুই জুতো খাবি। বসে পিসাব করতে জানে না, বলছে খাজা বাবাকে ভালোবাসি। তোর থেকে বড় দুশ্মন আর কেউ না। তুমি নিজেকে মুসলমান বলে দাবি করছো। আমার ড্রাইভারকে জিজ্ঞেস করো, বাকরা ঈদের 1 মাস আগে আমি জলসায় যাচ্ছিলাম উত্তর দিনাজপুর, কালিয়াগঞ্জ থানা। আমার বাড়ি থেকে বেরিয়েছি দার্জিলিং মোড় হয়ে ইলেমবাজার, ইলেমবাজার থেকে বোলপুর, বোলপুর থেকে আহমদপুর,
এই রুটের উপরে যাচ্ছিলাম, মাল্লারপুরে গিয়ে হাই রোড ধরবো। তো বোলপুর আর আহমদপুরের মধ্যখানে আমার গাড়ি কিছু যুবক আটকিয়ে দিল। আমি ড্রাইভারকে বললাম এই দিকে পাঠাও আমার কাছে। তাদের হাতে কলমালাকা ঝান্ডা আছে। কি হয়েছে বাবা? বলছে আমরা হুজুর ওরস করব, চাঁদা লাগবে। আলহামদুলিল্লাহ দুবো, কোনো অসুবিধা নাই, ওরস অবশ্যই করবে। কি কি হয়? প্রচুর ভিক্ষুককে আমরা খাওয়াই, গরিবরা এসে সেই দিনে সিন্নি খাই, তাদেরকে আমরা খিচড়ি বিরিয়ানি খাওয়াই। আর কি কি হয় বললে, বিহার থেকে উড়িষ্যা থেকে গোটা রাজ্যের মানুষ আসে। কি হয়? যে যা চাই সব কিছু পাওয়া যায়। বাবার মাজারে গিয়ে যে যা চাইবে সব পাবে। আমরা তাইলে তো তোমরা মূর্খ। বলে কেন? আমরা যদি মাজারে যে যা চাইবে সব পাবে, তো তোরা গাড়ি আটকে চাঁদা তুলছিস কেন? মাজারে গিয়ে বল বাবা আমরা ওরস করব, তোমার নামে টাকা দাও, মাল পেয়ে যাবি। কথাটা বুঝতে পেরেছেন না? পারেন? আমি কিন্তু কারো বিরোধী নই, ভেবে দেখুন। আচ্ছা আপনাদের এখানে রোড আছে না? বাজারে গিয়ে যদি গাড়ি আটকে চাঁদা তুলে মসজিদ করব বলেন, ওই মসজিদে নামাজ হবে? কথা বলে না, নামাজ হবে? নামাজ হবে না। এটাও শুনেলেন, কেউ যদি বলে গাড়ি আটকে চাঁদা তুলে জলসা করব, হারাম ওই জলসা করা শরীয়তে। তোমাকে কেউ বলেনি জলসা করতে, জলসা করা ফরজ। কে বললে? তোর বাপের পয়সা নাই জলসা করার প্রয়োজন নেই। মসজিদে জুম্মার দিনে ইমামের কাছে বয়ান শুনেলি। কে বললে কলার ধরে চাঁদা তুলে জলসা করতে? কে বললো গাড়ি আটকে চাঁদা তুলে তোকে জলসা করতে? মানুষের বিবেক বুদ্ধি খাটে না। বললেই খারাপ বলবি, বললেই ফোন করে গালি দেবে। কিন্তু কষ্ট কি বলবো, এই জায়গাগুলো কেন তৈরি হয়েছে জানেন? খালি দ্বীনি ইলম না হাসিল করার। মুসলমানের কাছে দ্বীনি ইলম হাসিল, ও হারাম হালালের ডিবেটটাই জানে না ইসলামী শরীয়ত। তা না হলে মুসলমানের কাছে সুদ কখনো হালাল হতে পারে? কোরআনে আছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। আমি তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কেউ যদি 1 টাকা সুদ খায় মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ। এরপরে মুসলমান সুদ খেতে পারে? কিন্তু খাচ্ছে। লটারির টিকিটের টাকা সম্পূর্ণ হারাম, এরপরও মুসলমান। বেঈমান কাফেররা আপনার উপরে জাল ছুড়েনি, এমন জাল ছুড়েছে আপনি ফেসে গেছেন। আর সেই যারা জালে ফেসেছে তারা আমাদের মতো মৌলবীকে গালি দেয়। আমি গত বছরে আমার বর্ধমান জেলার ভাতার থানায় একটা গ্রামে জলসা করেছিলাম। এই আপনাদের মতো 50টা 60টা শ্রোতা নয়, কয়েক হাজার শ্রোতা। তো মহিলাও আছে কয়েক হাজার। বয়ান করছি, আমার বক্তব্যের মাঝে চলে এলো সুদের বয়ান। তো আমি বললাম বাবা, এখন বেঈমান কাফেররা নতুন একটা জাল পেতেছে আমাদের উপর। সেই জালে কিন্তু আমাদের পরিবাররা ফেসে গেছে। বিসমিল্লাহ। কি জাল? সেই 1 নম্বর জালটা হচ্ছে গ্রুপ লোন আর বন্ধন লোন। প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ঢুকিয়ে ফেলেছে। ঠিক বললাম না? আপনাদের এখানে নাই? আছে। তো আমি জলসায় বক্তব্য দিলাম, দেখবেন পাড়ায় পাড়ায় গ্রুপ হয়, 10টা করে মেয়ে একটা করে গ্রুপ করে, তাদের মধ্যে একজন হেড হয়, আর 9টা মেয়ে তাকে ম্যাডাম বলে। আসে মনে করেন বিরাট ব্যাপার, এমনি ম্যাডাম হতে পারেনি, সুদ খাবার ম্যাডাম হয়েছে, আর তার বিরাট ব্যাপার। লোকে ম্যাডাম বলে থাকে, কিন্তু ও জানে না ও সুদ খাবার ম্যাডাম। এই বক্তব্য দেওয়ার কারণে আমার নিজের ফুপুর মেয়ের সঙ্গে আমার বিয়ে হয়েছে। তো আমার ফুপুর যে বড় মেয়ে বোম্বেতে থাকে, তো বোম্বে থেকে বাড়ি এসছে, আমার 1.5 শাশু হচ্ছে। তো তার গ্রামে কোনো আত্মীয়র সঙ্গে দেখা করতে গেছে সম্পর্কে। আমি যে গ্রামে বক্তব্য দিয়েছি সেই গ্রামের মেয়ে, ওই গ্রামের মেয়ে সেই গ্রামে বিয়ে হয়েছে। সে আমার বদনাম করছে, আরে ইয়াসিন হুজুরকে ঠাঁটা করে মারা দরকার, জুতো করে মারা দরকার। ও মেয়েদের খালি খিপতে বলে, মেয়েদের জন্য বলে।
আমাকে বললে ভাই তোমার এত বদনাম করছিল, আমিও ঝগড়া করেছি, থাকতে পারিনি। আমি বললাম কেন বলে দিই, আমরা খোঁজ লাও দেখিনি ও কোন ঝামেলায় জড়িয়ে আছে। আমি তো জানি আমি কি বক্তব্য দিয়েছি, আমি খোঁজ লাও যে ও বন্ধন লোনে জড়িয়ে না গ্রুপে। খোঁজ নিয়ে বললে ও হচ্ছে গ্রুপ লোনের হেড। ওই জন্য তার গায়ে লেগেছে ইয়াসিন সাহেব খারাপ। আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, আমাকে গালি দিবেন দেন, আমাকে যা বলবেন বলুন, কোরআনের আয়াত কিয়ামত পর্যন্ত পরিবর্তন হবে। কোরআনে আল্লাহ হারাম করেছে সুদকে, এটাকে হালাল করার ক্ষমতা পৃথিবীর কোন মুহাদ্দিস মৌলবীর নাই কিয়ামত পর্যন্ত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদ খাওয়াকে জিনা করার সমান পাপ বলেছে। সর্বপ্রথম বেঈমান কাফেররা কি কাজ করেছে জানেন? আপনার স্ত্রীকে রাস্তায় বার করে ঘুরিয়ে দিয়েছে। বেঈমান কাফেরের সামনে বেপরদা করেছে আপনার বিবিকে। আপনি বলছেন আমার সংসার কি করে চলবে? তুমি একবারও লক্ষ্য করেছো তোমার স্বামী টোটো চালায়, টোটো চালিয়ে মাসে 30,000 রোজগার করে, না হলে 20,000 করে। তোমার ইমামকে বেতন দাও 5,000, ইমাম সাহেব 5,000 বেতন পরও ইমাম সাহেবের বউকে রাস্তায় বেরিয়ে গ্রুপ লোন করতে হয়নি। আর তোর বউ 20,000 রোজগারের পর তোর বউকে রাস্তায় পার করতে হয়েছে। তুই সিজদায় পড়ে আল্লাহর কাছে কান আর ইস্তেগফার কর, আল্লাহ আমার বিবিকে পর্দাশীল কর। আপনি কি মনে করেছেন বেশিরভাগ মহিলা জাহান্নামে যাবে বেপর্দা হওয়ার কারণে, বাজারে ঘোরার কারণে, স্বামীর অবাধ্যতা করার কারণে বেশিরভাগ মহিলা জাহান্নামে যাবে। আপনাকে হাদিস শুনিয়ে দেব, যে মারা শুনছেন আমার বয়ান কান খুলে শুনে যান। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী সফরে চলে গেছেন ইসলামের প্রচারে। তিনার বিবি বাড়িতে আছে, এইখানে বাড়ি বিয়ে হয়েছে আর অন্য পাড়ায় হচ্ছে তার বাপের বাড়ি। তার কাছে খবর এলো তোমার মা অসুস্থ। সেই সাহাবীর বিবি রাসূলের কাছে অনুমতি চেয়ে পাঠাবে, ইয়া রাসূলুল্লাহ আমার মা অসুস্থ, আমি কি আমার মাকে একবার দেখতে যেতে পারি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবীর বিবি, তাকে খবর দাও তোমার স্বামী সফরে আছে, স্বামীর অনুমতি ছাড়া নখটাও বের করতে পারবে না। এক নম্বর। কিছুদিন পরে খবর এলো তোমার মা এর পরে মরণাপন্ন অবস্থায়, যে কোনো সময় মারা যেতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবার খবর পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ আমার মা তো মারা যেতে পারে, আমি কি শেষবারের মতো আমার মায়ের মুখটা একবার দেখতে পারি? আল্লাহ রাসূল খবর পাঠালেন তোমার স্বামী সফরে আছে, স্বামীর অনুমতি ছাড়া নখটা পর্যন্ত বের করতে পারবে। সেই সাহাবীর বিবি রুকে গেলেন। কিছুদিন পরে খবর এলো তোমার মা ইন্তেকাল করেছে। সেই সাহাবীর বিবি আবার রাসূলের কাছে খবর পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ আমার মা ইন্তেকাল করেছে, আমি কি শেষবারের মতো আমার মায়ের মুখটা একবার দেখতে পারি না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব পাঠালেন, বলে দাও আমার সেই সাহাবীর বিবিকে স্বামীর অনুমতি তারা শরীয়তে নখটা বের করারও তোমার অনুমতি নেই, তোমার স্বামী সফরে আছে তাই তুমি বের হতে পারবে না। তিনি গেলেন না, মায়ের জানাজা উঠে গেল, দাফন কাফন হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবর পাঠালেন, আমার ওই সাহাবীর বিবিকে বলে দাও খালি স্বামী ফরমাবরদারি করার কারণে, ইন্তজার করার কারণে তোমার মাকে আল্লাহ ক্ষমা করে জান্নাতি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর আমরা একটু লক্ষ্য করি, আমাদের দেশে এখন বর্তমানে কিছু মেয়ে তাদের স্বামীদিকে ভেড়া বানাইছে। ভেড়া ভেড়া জানেন, একটা ভেড়া যদি ঢুকে যায় সেদিকে সব ভেড়া ঢুকে পড়বে। ভেড়া বানিয়ে দিয়েছে, রাগ করবেন না। বউ স্বামীর অনুমতি নেবার প্রয়োজন মনে করেন, কোথায় যায়? ওই জায়গায় যাও। আমি কি যেতে পারি? স্বামী যদি বলে যেতে পাবে না, তোমার যাবার অনুমতি শরীয়তে না। যারা স্বামীকে অবজ্ঞা করে
স্বামীর অনুমতি ছাড়া, স্বামীকে গ্রাহ্য না করে যে মহিলারা এখানে ওখানে বাজারে ঘাটে বাপের ঘর বোনের ঘর চলে যায়, তারা জাহান্নামে নিজের রাস্তাটা তৈরি করে নেয়। এটা লেখা। স্বামী যদি বলে মায়ের ঘর জীবনে যেতে পাবি না, আপনার স্বামী তো কোরআনে আছে স্ত্রী তোমার খেতিবাড়ির মতো, তোমার স্ত্রীকে তোমার জন্য খেতিবাড়ি করা হয়েছে, তাহলে আপনার স্ত্রী যাবার প্রয়োজন নাই, আপনি তার প্রয়োজন মিটাবেন, আপনি তার প্রয়োজন মিটাবেন। আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, পৃথিবীতে যতগুলো ধর্ম দেখতে পাচ্ছেন, ইসলামের সবথেকে বেশি নারীকে অধিকার দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। সর্বপ্রথম যে অধিকারটা দিয়েছে, ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিম, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। লাঞ্ছিত হবে না, ঢেকে দেওয়ার কথা বলেছি। আপনি আমি মনে করেছি বোরকাটা পর্দা, ভাবিনি। আপনি আমি ভেবেছি মহিলারা বোরকা পরে ওটারই নাম পর্দা, কখনো নয়, ওটা পর্দা নয়, ওটা হচ্ছে শালীন পোশাক ইসলামের শরীয়তে, শালীন পোশাক। হিজাবটা পর্দা নয়, হিজাব হচ্ছে শালীন পোশাক, পর্দা হচ্ছে বাড়ির চার দেওয়ারি। হাদিসে আছে তিনটে কারণ ছাড়া মহিলারা বাড়ির বাইরে বেরোতে পাবে না। নাম্বার 1, যদি কোনো নিকটতম আত্মীয় মারা যায়, কাছের আত্মীয়, নিজের বাপ, নিজের চাচা, নিজের মামা, নিজের মামি, নিজের মামাইতো ভাই, নিজের চাচতো ভাই, নিজের ফুফুইতো ভাই, একদম নিকটতম আত্মীয়, কিন্তু বড় কষ্ট লাগে, বুঝলেন, কোথায় কে মারা গেছে তমলুকে, ঠিক কুটুম বার করবে। আমরা অত কুটুম জানি না, মা বোনরা যা কুটুম জানে, ঠিক কিনা? ঠিক কুটুম বার করবে, তোর বাপের বোনের ফুপুর অমুকের তমুক করে ঠিক কুটুম বার করে দেবে। আপনি আর বলতে পারবেন না তাইলে আমাদের কুটুম হয়। এখনো আমি যদি কোথাও যাই আত্মীয় বাড়ি, আমি আমার গিন্নিকে জিজ্ঞেস করি কে হয় গো আমাদের সম্পর্ক, ওরা জানে, আমরা জানি না। পুরুষ মানুষরা সম্পর্ক জানি না, কিন্তু ওরা ঠিক মনে রেখেছে। আর যদি সম্পর্ক নাও থাকে, ঠিক সে কেঁচো কুড়ার মতো কুড়ে 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 ঠিক আত্মীয় বার করবে। তোমার বোনের ননদের বিটির অমুকের তমুক হয়, যা বুঝে কর, আর কি বলতে পারবি, আত্মীয় টেনে বার করবে। ইসলামী শরীয়তে জায়েজ না। নিকটতম আত্মীয় মরলে তুমি পর্দার সহিত যেতে পাবে। নাম্বার 2, তোমার শরীর যদি গুরুতর অবস্থায় থাকে, অসুস্থ হয়, পর্দার সহিত ডাক্তারের কাছে যেতে পাবে। এবং যে কাপড়টার দ্বারাই, আমি বোরকা বলিনি, যে কাপড়টার দ্বারাই আপনি শরীর ঢাকবেন, বাইরে থেকে দেখে যেন বোঝা না যায় এর ভেতরে যে মহিলাটা যাচ্ছে তার শরীরের অঙ্গর ডিজাইনটা কেমন, এইটার নাম হচ্ছে পর্দা। এখন তো কোম্পানিরা বার করেছে নেমো খারামরা স্কিন টাচ বোরকা, পড়া আর না পড়া দুটোই সমান, ঠিক বললাম না? যারা দেওবন্দে উত্তরপ্রদেশে পড়াশোনা করেছে তারা জানে। আমরা যখন মাদ্রাসায় পড়তাম ইউপিতে, তখন শীতকালের দিনে আমরা লুঙ্গির ভেতরে লেগিংস পরতাম, স্কিন টাচ, পায়ের সাথে ঠান্ডার কারণে। এখন কিন্তু আমাদের দেশের মহিলারা এগুলো ওপেন পরছে, ঠিক বললাম না ভুল বললাম? আমরা লজ্জায় লুঙ্গির ভেতরে পরতাম, আর এখনকার মা বোন ওগুলো ডাইরেক্ট পড়ছে। ইসলাম এটা নিষেধ করেছে, তোমার যেন শরীরের অঙ্গ পুরুষের চোখে না আসে, সেটার নাম হচ্ছে পর্দা। ওই রকম বোরকা পরতে হবে। 3 নম্বর, হজ ফরজ হলে হজ করতে যেতে পাবে। যদি স্বামী না থাকে, যার সঙ্গে বিবাহ হারাম, তার সঙ্গে হজ করতে যেতে পাবে। এইটা হাদিসে 3টে এসেছে। বাজার আসেনি, বাজার ঘাট আসেনি, বিয়ে ঘর আসেনি, আমাদের দেশের নিয়ম আলাদা। আপনি নিজেকে মুসলমান বলে দাবি করছেন, রাতের বেলায় আমি চলে যাওয়ার পরে সমীক্ষা করবেন আমার পরিবারে ইসলামের কতগুলো কালচার আছে,
আমি বলবো না আমি কেউ কি চিনি না, আপনারা আমাকে সবাই চিনেন। আপনার পরিবারে যারা মনে করছেন আমি মেয়েদিকে বাইরে যেতে রুকে যাচ্ছি, হ্যাঁ আমি মৌলভী শওকতের বেটা বলে যাচ্ছি, যদি তুমি তোমার বিবিকে জান্নাতে পেতে যাও, তোমার বিবিকে বাইরে বের করো না, বাড়ির চার দেওয়ারির ভেতরে রেখে দাও। যে নেমো খারামরা বলছে বিবিকে রাস্তায় বার করো, বাজারে যেতে পাবে, তাদেরকে জিজ্ঞেস করে লাও, যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে আল্লাহর কসম, আল্লাহ নবী এবং সাহাবীর বিবিরা নিজের হুজরাখানা থেকে নখটা পর্যন্ত বের করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি প্রমাণ দাও আমাকে, কোন নবীর বিবি বাজারে ঘুরে বেরিয়েছে, কোন সাহাবীর বিবি বাজারে ঘুরে বেরিয়েছে? না, নিষেধ ছিল বাইরে বেরোতে পারে। আপনারা জানেন, আমরা মনে করি মসজিদে মেয়েরা নামাজ পড়তে পাবে না। কে বলল পাবে না? নামাজ মেয়েরা মসজিদে পড়তে পাবে, কিন্তু শর্ত আছে, সেই শর্তগুলো পূরণ না হওয়ার কারণে জায়েজ নাই মসজিদে গিয়ে নামাজ পড়া। শর্ত, মেয়েদের মহিলাদের রাস্তা আলাদা হতে হবে, ছেলেদের রাস্তা আলাদা হতে হবে। সেই একই রাস্তায়, আপনার গ্রামে একটাই রাস্তা, মেয়েরাও আসছে ছেলেরাও আসছে, শেষকালে আপনার বিবি জিনায় লিপ্ত হবে, নারীরা জিনায় লিপ্ত হবে, ওই জন্য হারাম। আর মসজিদে যাওয়া লাগবে না। সিস্টেমেটিক্যাল আছে। নারীদিকে ইসলামে একটা বহুত বড় মর্যাদা দেওয়া হয়েছে, তাদের ইজ্জতের মর্যাদা দেওয়া হয়েছে। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মাথার পাগড়িটা হাতেম তায়ের বিটির মাথায় চাপিয়েছে। সাহাবীরা বলেছেন ইয়া রাসূলুল্লাহ, এটা মুশরিকের বিটি। নবীজি ধমক দিয়েছে, হে আমার সাহাবীরা শোনো, আমি আল্লাহর রাসূল মেয়েদের মাথা ঢাকতে এসেছি, খুলতে আসিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক নেমো খারাম প্রমাণ দিচ্ছে, আপনাকে হাদিস শোনাবে। আমি চলে যাওয়ার পরে আল্লাহর নবীর প্রথম বিবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি সেই যুগে 10টা ব্যবসায়ীর মধ্যে একজন বড় ব্যবসায়ী মহিলা ছিলেন। এই হাদিস মিথ্যা নয়, হাদিস সত্য। হাদিসের ব্যাখ্যা ভুল। তুমি শিক্ষিত হয়েছো, কিন্তু তোমার থেকে বড় গুণান পৃথিবীতে আর কেউ নেই। তোমার থেকে বড় অশিক্ষিত পৃথিবীতে আর কেউ নেই। কেন? তুমি নিজের বিবিকে রাস্তায় ঘোরাবার জন্য তুমি এই বাহানা করছো। এটা মাথায় রাখবেন, হাদিসের অপব্যাখ্যা করবেন না। একদম 100% আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম বিবি, তিনি ব্যবসা করেছেন, বড় তিজারতওয়ালা ছিলেন, কিন্তু আল্লাহর কসম, এরপরে হাদিসটা শুনেলেন, যেদিন থেকে আল্লাহ পর্দাকে ফরজ করেছেন সেই দিন থেকে নবীর বিবিরা কেউ আর পায়ের নখটা হুজরাখানা থেকে বের করেননি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ব্যবসাটা হচ্ছে পর্দা ফরজ হওয়ার আগে, পর্দা ফরজ হওয়ার পরে আর ব্যবসা করেননি। নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার যতগুলো ব্যবসা মাল সম্পদ আছে আমি আপনাকে উরসে দিলাম, আপনি দুহাত খুলে ইসলামের জন্য খরচ করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটা হচ্ছে সহিহ হাদিস। আমার মুসলমান ভাই, আপনি নিজেকে মুমিন বলছেন, খুব সমীক্ষা করবেন। ফজরের সময় উঠে, সকালবেলায় উঠে আপনি তমলুক যাবেন বউকে নিয়ে, অফিসে যাবেন, নাইলে ডাক্তারের কাছে যাবেন কোনো কাজে। নিজেকে চায়ের দোকানে বলছেন আমি হচ্ছি সব থেকে বড় মুমিন, আমি নামাজ ছাড়ি না, 5 ওয়াক্তের নামাজ পড়ি আলহামদুলিল্লাহ। কিন্তু সকালবেলায় আপনি যখন বউকে নিয়ে তমলুক যাচ্ছেন, আপনি ফুল হাত শার্ট ফুল প্যান্ট পরে আছেন, কিন্তু দুঃখের বিষয় পেছনে আপনার বিবি বসে আছে, বিবির পেটু বেরিয়ে আছে, পিঠু বেরিয়ে আছে, এমন ভাবে শাড়ি পরেছে, আর আপনি নিজেকে মুমিন বলছেন। নিজের বিবিকে পর্দা করতে পারলেন না। 1 নম্বর গেল। দ্বিতীয় নম্বর, আপনারা পাপী হবেন, নিজেদের স্ত্রী দিকে আপনি বাজারে ঠেলে দিয়েছেন, পাপের মুখে ঠেলে দিয়েছেন। এটা উদাহরণ দিচ্ছি, ইনি আর আমি দুজন অন্তরের বন্ধু। ইয়ার কি হবে না হবে না? তাহলে অন্তরের বন্ধু হলে মাজাক হয় না? আমি ইনাকে মাজাক করে বলছি, ভাই তোমার বইয়ের ব্লাউজের সাইজ কত? ঝগড়া হবে না? মহব্বত থাকবে? এ হাসছো কেন?
সঙ্গে সঙ্গে দ্বন্দ্ব হয়ে যাবে, আমার ওপরে উনি চটে যাবেন, সম্পর্ক ছিন্ন করবে। হাইরে মুসলমান, বন্ধু তোমাকে বলেছে তোর বয়স ব্লাউজের সাইজ কত, তুমি সম্পর্ক ছিন্ন করলে। অথচ তোমার বিবি বাজারে গিয়ে, তমলুক বাজারে গিয়ে বলছে, দাদা একটা পুরুষ মানুষ বসে আছে দোকানে, আমার একটা 40 সাইজের ব্লাউজ বার করুন তো। তখন তোকে লজ্জা লাগে। কথা বুঝাতে পারলাম? কথা বুঝাতে পারলাম? যদি বুঝে না আসে, ইউটিউবে রেকর্ডিং হচ্ছে, কালকে বয়ান ছাড়বে, আবার শুনে নেবেন। আমাকে গালি দেবার আগে আমি সূক্ষ্মভাবে বুঝিয়ে যাচ্ছি। আপনার বন্ধু বললে আপনি রেগে যাচ্ছেন, সম্পর্ক ছিন্ন। অথচ আপনার বিবি নিজের মুখে একটা দোকানিকে বলছে, আমার 36 সাইজের ব্লাউজ দাও, তখন তোমার কোনো ইফেক্ট পড়ে না। তুমি ভেবে দেখো। আসল কথা কি জানে, মুসলমান এত দুর্বল, এমন দুর্বল হয়েছে, বেঈমান কাফেরের আখলাকে এমন ভাবে ডুবে গেছে যে বিবি বলছে, গো আমার শাড়ি লাগবে, ব্লাউজ লাগবে, টোটো করে তুই চলে যা, কাজে যা। হারামখোর চায়ের দোকানে আড্ডা মারছে আর বউকে বাজারে ঠেলে দিয়েছে। তো তোর বউ পালাবে না, তা হুজুরের বউ পালাবে? বড় কষ্টের বিষয়। আপনি দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আখরি জামানা হে, আমার সাহাবীরা এমন একটা জামানা আসবে, সেই যুগটা থাকবে বর্বরতার যুগ, কিন্তু নাম হবে মডেলিং। আজকে আমাদের মা বোনেরা, বাচ্চা বাচ্চা মেয়েরা, তাদেরকে আপনি ছোট ছোট পোশাক পরাচ্ছেন, নাম দিয়েছে মডেলিং। ভাবতে পারেন, একটা মুসলিমদের মেয়ে বোরকা পরে, হিজাব পরে স্কুলে গেলে তাকে কোর্টে কেস লড়তে হয়। অথচ আমাদের দেশে এয়ারপোর্ট, দিল্লি এয়ারপোর্ট, মুম্বাই এয়ারপোর্ট, কলকাতা এয়ারপোর্টে, হায়দ্রাবাদ এয়ারপোর্টে নায়িকারা, ভালো ভালো ঘরের মেয়েরা ন্যাংটো পোশাক পরে, শুধুমাত্র জাঙ্গিয়া পরে এয়ারপোর্টে ঢুকছে, তাদেরকে কোর্টে যেতে হয় না। একটা মুসলমান খালি নারী মাথা ঢেকেছে, তাকে কোর্টে যেতে হয়। এর থেকে বড় দুঃখ কি আছে? আর আপনি প্রতিবাদ করতে পারেন, কি করে করবেন? 100টা মুসলিম ঘরের নারীর মধ্যে 90টা মেয়ে বেপরদা, 10 জন মাথায় হিজাব দেয়, 90 জন বেপরদা। যদি আপনার বিশ্বাস না হয়, তমলুকে কলেজ আছে না? না, কলেজ আছে। সকাল বেলায় আমার সঙ্গে চলুন, কলেজের গেটে চেয়ার নিয়ে বসবো, আর যতজন পেরিয়ে যাবে একটা করে জিজ্ঞেস করব, তুমি কোন ঘরের মেয়ে? যখনই বলবে মুসলিম, আমি আপনাকে কসম খাবো না, চ্যালেঞ্জ ছুড়ে বললাম, যদি 100টা মুসলিমদের মেয়ে প্রবেশ করে, 95টা মেয়ে বেপরদা ভাবে নাংটা পোশাক পরে প্রবেশ করছে। সেই মেয়েগুলো কাদের ঘরের মেয়ে? আপনার আমার সন্তান। তাদেরকে আপনি পর্দা দিতে পারলেন না। আপনার জানা আছে, বাপের আর বড় ভাইয়ের দায়িত্ব ততদিন যতদিন না সেই মহিলার বিবাহ হচ্ছে। বালিগ হওয়ার পরে, তার বিবাহ না হওয়া পর্যন্ত বাপ আর ভাইয়ের দায়িত্ব, মায়ের দায়িত্ব তার মেয়েকে পর্দায় রাখা। যদি রাখতে না পারেন, আপনি কিয়ামতের দিনে ওই পাপের ভার ওই বাপ আর বড় ভাইয়ের মাথায় চাপবে। আপনি কি করে ভাবছেন? বিয়ে যখন হয়ে যাবে, স্বামীর ঘরে পাঠিয়ে দিলেন, এরপরে তার স্বামী। আজকে মুসলমান এত উন্নত হয়েছে, আপনি কি ভাবছেন পাপ আসেনি? চলে এসেছে। আজ থেকে কয়েক হাজার বছর আগেকার ঘটনা আজকে পুনরাবৃত্তি হচ্ছে। যদি বলেন কি করে? লূত নবীর কওমকে আল্লাহ ধ্বংস করেছিল সমকামী হওয়ার কারণে, এই পাপের কারণে। বর্তমানে ওই পাপ আবার মডেলিং এর নাম নিয়ে আপনার আমার কাছে ফিরত এসেছে। যদি বলেন কি করে? ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে, যারা সমকামী ভারতে তারা স্বাধীনভাবে বসবাস করতে পাবে। সমকামীটা কোনো ভারতের জন্য পাপ জিনিস নয়। শুধু ভারত নয়, আমেরিকা, লন্ডন, ব্রিটেন, জাপান, জার্মান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, স্পেন, ব্রাজিল, অস্ট্রেলিয়া, আপনার নিউজিল্যান্ড, যতগুলো বেঈমান কাফের ইহুদি নাসারাদের দেশ আছে, সবাই সমকামীকে সাই দিয়েছে, একমাত্র মুসলিম রাষ্ট্রগুলো ছাড়া। আপনি কি মনে করছেন এই পাপটা আজকের পাপ? না,
একটা পুরো নসলকে আল্লাহ ধ্বংস করেছে। লূত নবীর কওমকে সাগরের উপরে পাল্টানো হয়েছে, যে সাগরটাকে আজও বৈজ্ঞানিকরা মরা সাগর বলে, যে সাগরটায় আজও পর্যন্ত একটা পোকা মাকড় জন্মায় না, সেখানে লূত নবীর কওমকে পাল্টানো হয়েছে। আল্লাহ তাআলা এই পাপের কারণে কোরআনে লাকির টেনে দিয়েছেন, লূত নবীর বিবি জাহান্নাম, তার বিবি জাহান্নামে যাবে, এটা লাকির টানা হয়ে গেছে, এটা আর ফিরবে না। আপনি তারপরেও ভাবছেন আমার সন্তান পাপ করবে, আমি পাপ করব, আমি সমকামী হব, আমি জিনা করব, আমি অন্যায় অত্যাচার করব, আমি শিরক করব, আমি আল্লাহ বিরোধী কাজ করব, অথচ আমি জান্নাতে চলে যাব। কেন? হুজুররা আছে দোয়া করে দিবে জান্নাতে চলে যাব, ওই লাইনটাই তো শরীয়তে না। যদি দোয়া করে জান্নাতে পাঠানো যেত, লূত নবীর বিবি কি অপরাধ করলো, নূহ নবীর বিবি কি অপরাধ করলো? কোরআন খুলে দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাকানাতাহুমা ফালাম ইউগনিয়ানহুমা মিনাল্লাহি শাইয়্যা ওয়া কিলা দুখুলান নার মা'আদ দাখিলিন। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, আমি দুজন উলুল আজম নবী পয়গম্বর হাবিব পয়গম্বর নূহ নবী আর লূত নবী দুজনের বিবিকে জাহান্নামে দেব, তারা আটকাতে পারবে না। এটা কোরআন। আমি এই দুজন নবীর বিবিকে কিয়ামতের দিনে জাহান্নামে নিক্ষেপ করব, তারা পয়গম্বর হওয়ার পরেও চুপচাপ দাঁড়িয়ে থাকবে। হে আমার যুবক ভাইয়েরা, যুবতীরা, শোনো, যদি তোমার মন হয় যে আমি সমকামী হব, সমকামী হবার একটা লাভ আছে, তাহলে জেনে রেখে দাও, আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, তোমার বাপ যদি তাহাজ্জুদ গুজার হয়, তোমার বাপ যদি হাজী সাহেব হয়, তোমার বাপ যদি হুজুর হয়, তোমার বাপ যদি আলিম হয়, তোমার মা যদি তাহাজ্জুদ গুজার হয়, তোমার মা যদি হাজী বিবি হয়, আল্লাহর কসম পেরুবার কোনো রাস্তা পাবে না। নবী নিষ্পাপ, নবীরা জান্নাতি, তারা যদি অনুরোধ না করতে পায়, তোমার বাম্মা নামাজ পড়ে কি করে আল্লাহর কাছে অনুরোধ করবে? তুমি পাপ করবে আর পেরিয়ে যাবে। হাইরে মুসলমান, তুমি বুঝোই এটা মডেলিং। লূত নবীর পাপ আজকে ফিরে এসেছে, নাম দেওয়া হয়েছে মডেলিং। আর এই পাপে সব থেকে বেশি জড়িয়েছে শিক্ষিত। আপনি মনে করছেন আপনি 5 ওয়াক্তের নামাজ পড়ে জান্নাতে চলে যাবেন, আপনি মনে করছেন আমি এত নামাজ পড়ি, এত তাহাজ্জুদ গুজার পড়ি। আপনার জানা আছে শয়তানের থেকে বেশি সিজদা পৃথিবীতে কেউ করে। ঠিক বললাম না ভুল বললাম? ইবলিসের থেকে বেশি সিজদা তোমার 14 পুরুষে কেউ করেনি, তারপরেও ইবলিস জাহান্নামে যাবে। তোমার জানা আছে ইবলিস জাহান্নামে যাবে। এত ইবাদত করার পরেও, রাজা বান্দেগী করার পরেও আল্লাহ বললেন বেরিয়ে যাও আমার জান্নাত থেকে, লানাতুল্লাহি আলা ইবলিসা, ইবলিসের উপরে আল্লাহ লানত বর্ষিত। আর আপনি বলছেন আমি পাপের সাগরে ডুবে থাকবো, আমার পরিবার বাঁচাবো। আজকে লোক নামাজ পড়ে না কেন? আজকে লোক রোজা রাখে না কেন? আমাদের মতো এক শ্রেণীর আলেমদের জন্য, হুজুরদের জন্য। এরা তো ঠিকই নিয়েছে, নামাজ পড়বা না পড়, রোজা রাখবা না রাখ, আল্লাহকে বিশ্বাস করবা না কর, অবশ্যই আমাদেরকে নাজরানা দিবি, দাওয়াত দিবি। আমরা জানি যেভাবে মরবি মর, মিলাদ পড়িয়ে জান্নাতে যাবে। যাই না? আমাদের দেশে মিলাদ হয়, লোক মরে গেল কোথায়? বললে রাধামণি হাই রোডে মারা গেছে অ্যাক্সিডেন্ট হয়ে। 3 বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট করেছে, বলে চিন্তা নাই, হুজুর আছে, বিসমিল্লাহ। আমাকে দাওয়াত দিয়েছে, আমি এসে মিলাদের পরে দোয়া করছি, আল্লাহ তুমি একে জান্নাতুল ফিরদৌস দান করো, আল্লাহ তুমি শহীদের মর্তবা দাও। মিলাদ হয়ে গেল, দেশি মুরগি দিয়ে ভাত দিয়েছে। কি করে মরেছে বাপ? ছেলে খুব বদমাশ, হুজুর 3 বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট করে। তোবা তোবা, কাকে দিলাম বে জান্নাতে? আমাদের দেশে তো এরকমই বাজার চলছে। নামাজ পড়া লাগবে না, রোজা রাখা লাগবে না, মদ খাক, গাঁজা খাক, মদের ভাটিতে জীবন কাটাক, হুজুরকে ডেকে মিলাদ পড়াও, জান্নাত রেডি। তোর হুজুরেরও বীজ মারবে, তোরও বীজ মারবে, তুই রেডি হয়ে যা।
কবরে যা বুঝতে পারবি। বড় কষ্ট লাগে যদি বলেন হুজুর আমার ছেলে মদের ভাটিতে জীবন কাটিয়ে মারা গেছে, তার জন্য কি আমি দোয়া করতে পাবো না? আমি বলবো না, আমি ইয়াসিন বলবো না, কোরআনকে জিজ্ঞেস করলেই আপনি পাবেন। যদি বলেন কোরআনে কোথায় জিজ্ঞেস করব, কোরআন খুলেন, বুখারী শরীফের হাদিসে আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচা যান যেন মৃত্যুর শয্যায় আছেন, যে কোনো সময় মারা যাবেন। আল্লাহর হাবিব ছুটে গেলেন আর বললেন, ওগো আমার চাচা, একবার কলমাটা পড়ে নিন, আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে আপনার জন্য ক্ষমা চাইবো। আল্লাহর নবী চাচা বললেন, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, তাই আমি কলমা পড়তে পারবো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াত পাঠালেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্ব নবী, সকলে বলুন হিদায়াতের মালিক কে? আল্লাহ। হিদায়াতের দপ্তরটা আমার আল্লাহর হাতে। আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ দিয়ে পানি এলো। চাচা যান দুনিয়া ছেড়ে চলে গেলেন। এরপর আল্লাহর নবী বললেন, ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করছো, আমি তোমার কাছে কেঁদে কেঁদে আমার চাচার জন্য ক্ষমা চাইবো। তুমি আমাকে যতদিন না নিষেধ করবে আমি চাচার জন্য কাঁদবো। আল্লাহর হাবিব কাঁদতে লাগলেন। আল্লাহ আয়াত পাঠিয়ে দিলেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে নবী এবং মুমিন, তোমরা কান খুলে শুনে নাও, যারা বেঈমান কাফের হয়ে মুশরিক হয়ে যারা বদ্দিন হয়ে মারা গেছে, তাদের লেগে দোয়া করতে পাবে না যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। আর আমাদের দেশে জান্নাত পাঠাবার কন্টাক্ট নেওয়া হয়, অনেক জিলাপি হুজুর আর গুটকাখোর আছে, তারা কন্টাক্ট নেয়, পয়সা দিলেই জান্নাত পাঠিয়ে দেবে। আমি দেখলাম বাংলাদেশে এক জিলাপি হুজুর বয়ান করছে, কি জানে কি বয়ান করছে? ভাইরা, যখন কোন আমার মুরিদ মারা যাবে, আমার পীরের মুরিদ মারা গেলে তাদের কোনো চিন্তা নাই, তাদের মৃত্যুর আগে আজরাইল আসবে না, আগে আজরাইল আমার পীর সাহেবের কাছে যাবে। আচ্ছা আপনারা বলুন, আমি ইয়াসিন এখন বেঁচে আছি না মারা গেছি? স্টেজে কথা বলে না, বেঁচে আছি। আচ্ছা কেউ যদি এখন আমাকে মারতে আসে, আমি তাকে আটকাতে পারবো না? পারবো? কথা বলে না, পারবো না। আমার হাত পা সব খোলা, সে যদি আমাকে চর মারতে আসে তার হাতটা ধরতে পারবো? পারবো না? পারবো না। আচ্ছা আমি যদি মারা যাই তাহলে কি করে আটকাবো? কথা বলে না। আমাদের দেশের লোক এত ভালো, এত ইসলাম বুঝে, বলছে বেঁচে থাকলে মানুষের পাওয়ার কম থাকে, মরে গেলে পীরের পাওয়ার বেড়ে যায়। আমি কেন অবাক হয়ে যাই, মরে গেলে পীরের পাওয়ার বেড়ে যায়। বড় কষ্ট লাগে যদি মরে যাওয়ার পরে। আমি ইউপির একটা বক্তার বক্তব্য শুনলাম, বলে এক ऐसा जवाना था कि बड़ा पीर अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैह का नाम अगर बगैर उजू का कोई ले लेते तो वो मर जाता था। नाउजुबिल्लाह बोले, এই জোরে বলুন নাউজুবিল্লাহ। এইটা বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির উপরে তহমত। আল্লাহ রাসূলের হাদিস, আখরি জামানা এক শ্রেণীর হুজুর বের হবে, তাদের দ্বারা ইসলাম বিকৃত হওয়ার কারণে তারাই সর্বপ্রথম জাহান্নামের উত্তর অধিকারী হবে। ইসলাম তাদের কাছ থেকে বিকৃত হবে। কত বড় পাপ, পাপের কথা আপনারা বলুন তো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি পাওয়ারফুল না বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বেশি পাওয়ারফুল? কথা বলেন না, জোরে বলুন, শুনতে পাচ্ছি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি পাওয়ারফুল। তাহলে যে লোকটা বলছে ইয়ার কানে কে চড়াবে আর আর কানটা টিপে কে ধরবে, যে ওরে মূর্খ, যদি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির নাম বিনা উজুতে নাপাক অবস্থায় নিলে
যদি লোক মারা যেত আল্লাহর নাম নিলে তো তাহলে জাহান্নামে ঢুকতে হতো। কথাটা বুঝতে পারেননি? রসুলের নাম যদি কেউ বিনা উজু নাপাক অবস্থায় দিলে সে তো জাহান্নামে যেত। আপনারা কি বলছেন, বিনা উজুতে রসুলের নাম নেওয়া যাবে না? যাবে না? কথা বলে না, যাবে, কোনো অসুবিধা নাই। উজু যদি না থাকে জুবানি কোরআন পড়া যাবে, কোনো অসুবিধা নেই। কথা বুঝতে পারলেন না? মোবাইলে কেউ যদি কোরআন পড়ে উজু করা লাগবে না। শুনে যান আমার কাছে, মোবাইলে কেউ কোরআন পড়লে তাকে উজু করা লাগবে না। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে, মূর্খ হলে যা হয়। এখনই বলুন, এই কিছু জিলাপি হুজুর এই বক্তব্য শুনবে, দিয়ে বলবে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে ভালোবাসে না। ওরে হারাম কর, তোর থেকে বেশি ভালোবাসে, তোর থেকে বেশি মহব্বত আছে আমার দিলে। কেন? আমরা নবীকে ছোট করি না, এটা রসুলকে ছোট করা। এটা কে বুঝাবে, কে শোনাবে? আমি এই দেখেন, এই গাছটা কাপড় দিয়ে লেপটিয়েছে না, লেপটিয়েছে, জলসা হচ্ছে বলছে। আমি হুগলি ডিস্ট্রিক্টে এক জায়গায় জলসায় গেলাম, তারকেশ্বরের কাছে। তো আমার জলসা আছে, আমি প্রধান বক্তা, লাস্টে গেলাম, প্রচুর লোক। এইরকম ভাবি একটা গাছ স্টেজের পাশে লেপটানো আছে, কাপড় গুড়াতে। সেই কাপড়টা কিন্তু কি লেখা আছে, লেপটানো আছে। তার গুড়াই দেখছি মাটির ঘোড়া রাখা আছে, আগরবাতি, মোমবাতি। আমি মনে মনে চিন্তা করলাম, আল্লাহ। স্টেজে গিয়ে বললাম, বাবা আপনাদের এই হুগলি ডিস্ট্রিক্টে এই গ্রামে হিন্দু মুসলিমদের প্রচুর মহব্বত। বলে কেন হুজুর? আমি এই যে ওইখানে ওরা পুজো করে আর তোমরা এখানে জলসা করছো। বলে হুজুর মালটা আমাদেরই। আমরা তোরা কি করিস? বলে ওখানে বুড়ো পীর সাহেব আছে। ইমানদারির সঙ্গে বলবেন, ইমানদারির সঙ্গে বুকে হাত দিয়ে বলবেন, একটা অমুসলিম ভাই মাটির মূর্তি তৈরি করে পুজো করে, আমরা সেটাকে শিরক বলি না? বলি না? কথা বলেন, শিরক। যদি এটা শিরক হয়, তুমি গাছতলায় মাটির ঘোড়া রেখে সিজদা করবে, এটা কি করে জায়েজ হতে পারে? আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, যদি কবরে সিজদা করা জায়েজ হতো, সব থেকে প্রথমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে হতো। ঠিক কি না? আল্লাহর রাসূলের কবরে সিজদা নেই। কবরে চাদর চড়ানো জায়েজ হলে সব থেকে প্রথমে আল্লাহর রাসূলের কবরটা তোমার মতো টেনা চাদর নয়, হিরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত। ঠিক কি না? কথা বলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের কবরে জায়েজ নেই। পৃথিবীর আর কোন মৌলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্য চাদর চলবে না। আজকে মেদিনীপুরের একজন যুবক ফোন করেছে, তারা বুঝতে পারলাম 4-5 জন আছে, বলছে আপনাকে বলতে হবে কিয়াম করা চলবে কি চলবে না। আমি বললাম, ভাই কতবার বলবো, আমার বয়ান শুনেলেন, আমি কিয়াম করি না, আমার কাছে কিয়াম চলবে না। তো সে আমাকে বলছে আমাকে দলিল দিতে হবে। আমি আচ্ছা তোমার কাছে দলিল আছে? বলে হ্যাঁ। আমি একটা হাদিস দিতে বলো তোমার হুজুরকে, একটা হাদিস। কিয়াম শব্দের অর্থ অনেকে জানে না, শুনেলেন, তার মানে হচ্ছে দাঁড়ানো। কিয়াম করা ফরজ কোথায়? নামাজে। কথাটা বুঝতে পেরেছেন? কিয়াম করা ফরজ নামাজে। কিয়াম শব্দের অর্থ হচ্ছে দাঁড়ানো। এরপর চলুন, বলছে কিয়ামে দাঁড়ায়নি, এরা বেয়াদব, এরা কাফের হয়ে গিয়েছে। তাইলে আমি 1 মিনিটের লেগে বলে দিই। বলছেন যখন আমরা মিলাদ মাহফিল করি, মিলাদ করি গুটকাখোরের বায়ান, আমরা যখন মিলাদ করি, মাহফিল করি, তখন মজমার মধ্যে আল্লাহর রাসূল হাজির হয়ে যায়। তো আল্লাহর রাসূল যদি মিলাদে হাজির হয়, আল্লাহর রাসূল যদি তোমার জলসা ইসালে সওয়াবে হাজির হয়, তাহলে হারাম কর তুই বসে বসে কি করে বায়ান করিস বে নবীর সামনে? কথাটা বুঝতে পেরেছেন না পারেন? তুমি চোর ধরা পড়ছ, নাইলে প্রমাণ তুই কি করে জানলি আল্লাহর নবী হাজির হয়ে গেল তোর মনে? বড় কষ্ট লাগে। সেই হুজুর যে বলছে দাঁড়িয়ে নবীকে দরুদ পাঠাইনি বলে ইয়াসিনকে লাথি মারো, সেই খৈনিখোর জলসায় বায়ান করছে, স্টেজে চেয়ারে বসে 100 বার দরুদ পাঠ করেছে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তো তখন দাঁড়ালি না কেন?
তুমি পড়লে বসে বসে ওটা বেয়াদবি নয়। আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, স্টেজে আছি, কেউ যদি প্রমাণ আনতে পারে হাদিস থেকে নিয়ে আসুন, কোন দ্বন্দ্ব লয়। যে লফজ গুলো কিয়ামে বলা হয় ওইগুলো হাদিসে কোথায় আছে? বুখারী, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই শরীফ। একটা যদি কেউ প্রমাণ দিতে পারে, আমি মৌলভী শওকতের বেটা জীবনে আর বক্তব্য দেব। আর কিয়াম করা ফরজ। আবার বলছি, কিয়াম শব্দের অর্থ হচ্ছে দাঁড়ানো, নামাজে ফরজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পাঠ করো। সবাই একবার বলুন সাল্লাল্লাহু, আরো জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর উপরে দরুদ যখন তখন পড়তে পারে। আপনি শুয়ে আছেন, আপনি একটা বই পড়ছেন শুয়ে শুয়ে। আমরা বই পড়ি না কখনো কখনো, বাংলা কোনো আলেমের লেখা বই পড়ছেন, কোনো হুজুরের লেখা বই পড়ছেন, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম এলো, যখন এলো আপনি শুয়ে শুয়ে বলবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীর উপরে দরুদ পাঠ হয়ে গেল। তো বই পড়ার সময় যদি শুয়ে পড়া যায়, শুয়ে শুয়ে কোরআন পড়লে যদি ওইখানেই পড়া যায়, দরুদ পড়া যায়, আর ইয়াসিন জলসায় দাঁড়াইনি বলে একে লাথি মারতে হবে, তোমার বিবেককে জিজ্ঞেস করো। আমি কিন্তু বিতর্কিত বক্তা নয়, বিতর্ক যারা করে তাকে আমি ছেড়ে কথা বলি। ওই জন্য ইসলামটাকে নেন। আজকে ইসলাম শেষ হয়েছে আমাদের মতো আলেমদের কারণে। ইসলাম আজকে ক্ষতির মুখে এক শ্রেণীর হুজুরদের কারণে। আর আমি বললাম আখরি জামানায় এমন এক দল বের হবে হুজুর, যাদের দ্বারা ইসলাম বিকৃত ঘটবে এবং তারাই হবে জাহান্নামের প্রথম। আজকে দেখুন, ইসলামে গান বাজনা আপনারা বলুন হারাম না? হারাম নয় বাবা, ইসলামে গান বাজনা হারাম। মুসলমানদের বিয়েতে গান বাজনা বাজছে, বাজছে না বাজে? আরে বিয়ে তো অনেক দূরের কথা, বড় কষ্ট লাগে। মুহররমের মাস আসছে সামনে, জিলকাত, জিলহিজ্জা চলছে, এরপরে মুহররম। এই মুহররম মাসে আমাদের দেশের এক শ্রেণীর মাতাল আছে, গাঁজাখোর আছে, আর জিলাপি হুজুর আর গুটকাখোররা আছে। এরপরে এদের বাজার খুললো, এরা সিন্নি খাবে, এরা ফাতিহা করবে, আর এরা গাঁজা আর মদ খেয়ে লাঠি নিয়ে ড্যান্স করবে, আর বলছে হযরতে হোসেনের লেগে দুঃখ পালন করছে। ঢোল বাজনা বাজিয়ে, ডিজে বাজিয়ে, লাঠি খেলে, ড্যান্স করে যদি দুঃখ পালন হয়, আমি অন্তরের অন্তর স্থল থেকে বলে যাব, তোমার বাপ মরে গেলে মিলাদ কোথায় পেলে? তোমার বাপ মরে গেলে কোরআন খানি কেন করছো? তোমার বাপ মরে গেলে দোয়া কেন করছো? তোমার বাপ মরে গেলে কেন ইসালে সওয়াব করছো? আমার বাপ মরে গেছে, এক ব্যারেল মাল বলে দে চালাবো, আর বাজনা বলে দে ড্যান্স করবো, আমার বাপের আত্মাটা শান্তি পাবে। কেউ করবে এরকম? তোর বাপ মরে গেলে মিলাদ করবি, তোর বাপ মরে গেলে কোরআন খানি। আর আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শহীদ হয়েছে, আর তুমি মদ খেয়ে ড্যান্স করবে? কেউ যদি বাপের বেটা থাকে, 10ই মুহররম দাওয়াত দিলাম, আমার মাদ্রাসায় আসবেন, আমি নিজের পয়সায় গাড়ি ভাড়া করে দেব, বর্তমান টাউনে যাবেন, আমি নাম করে বলছি, বর্তমান টাউনে বড় বাজার, সেখানে মুসলিমদের যুবক যুবতীরা সারা রাত মদ খেয়ে ড্যান্স করে, আর তাদের হাতে কলমা লেখা টানা। এদের থেকে বড় রাসূলের দুশমন, এদের থেকে বড় ইসলামের দুশমন পৃথিবীতে কোনো বেঈমান কাফির হতে পারে। আর আপনি বলছেন এটার নাম ইসলাম? 12ই রবিউল আউয়ালে ঈদ মিলাদুন নবীর জশ্ন বার করে হাওড়া জেলায় বাগনানে হুজুর আছে সেই মজমায় ডিজে গান বাজিয়ে মুসলিমদের যুবকরা ডান্স করেছে। এটা কোন হাদিসে আছে? আমি বলবো হুজুরের বাপের ক্ষমতা থাকে তা বার করে দেখাও। আমি মৌলভী শওকতের বেটা আমার গ্রামের ডিজে বার করব। কষ্টটা ওই জায়গায়। ঈদে মিলাদুন নবীর নাম করে, মিছিলের নাম করে বর্তমান টাউনে গাড়ির ওপরে হারামখোর মুসলিম যুবকরা ড্যান্স করছে, তাদের সঙ্গে গুটকা খোরা জিলাপি হুজুরগুলো আছে। এদের ক্ষমতা নাই জুম্মায় দাঁড়িয়ে ফতোয়া দিয়ে যে গান বাজনা ইসলামী শরীয়তে হারাম, এদের ক্ষমতা নেই, এদিকে নিষেধ করি, আর আমরা করলে হারামখোররা আমাদেরকে গালি দেয়। আমি কারুর বিরুদ্ধে নয়,
আপনি নিজে বলুন ইসলামী শরীয়তে গান বাজনা জায়েজ কিনা, আপনারা নিজেরা বলছেন হারাম। তাইলে মুসলমান কি করে একজনের দুঃখ মৃত্যুতে গান বাজনা করতে পারে, কি করে একজনের মৃত্যুতে নাচ গানা করতে পারে? এটা আপনাদের বিবেককে জিজ্ঞেস করুন। আমি নিষেধ করতে আসি, বড় কষ্টের বিষয় এগুলো, আমাদের কাছে দুঃখের বিষয়। আমরা আলেম আল্লাহর কাছে এই প্রতিবাদ না করলে আল্লাহর কাছে কি জবাব দেব? আল্লাহর কাছে কি জবাব দিয়ে দাঁড়াবো? মুহররমের মাস আপনি কি রোজা রেখেছেন? মুহররমের মাস আপনি কি নামাজের পাটিতে দাঁড়িয়ে কেনেছেন আল্লাহর কাছে? যে আল্লাহ রাব্বুল আলামিন যারা হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে, কিয়ামতের দিনে তুমি তাদেরকে পাকড়াও করো। কেনেছেন, রোজা রেখেছেন। খোদা না খাস্তা তুমি মদ খেয়ে নাচছো, আর সেই দিনটা যদি কিয়ামতের দিন হয়, তুমি কি জান্নাত পাবে ভেবে দেখেছো? হেই রে মুসলমান যুবক, তুমি মদকে হালাল করে ফেললে, তাও একটা ভালো দিনে, তাও একটা মুহররমের দিনে। বিল ইত্তেফাক হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন কারবালার প্রান্তরে। কষ্টটা ওই জায়গায় লাগে। তুমি কার অনুসারী? বেঈমান কাফেরে। আপনারা ভেবে দেখুন, আমাদের দেশে ক্রিকেট টুর্নামেন্ট হয় না, ফুটবল টুর্নামেন্ট হয় না, সেই খেলাতে যারা জিতে যায় তারা নাচে না, যারা হেরে যায় তারা নাচে। যারা জিতে তারা নাচে। তাইলে ভেবে দেখুন, যারা গান বাজনা করছে এরা কোন দলের হতে পারে? হযরতে হোসেন শহীদ হয়েছে, তার লেগে তো আমাদের দুঃখ হওয়া দরকার, ঠিক কি না? মনে ব্যথা লাগবে। হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাহাবী, শুধু নামাজে একা নয়, নামাজের সাথে সাথে নবীজিকে দেখেছেন, নবীজিকে অনুসরণ করেছেন, অনুকরণ করেছেন। তাই তিনিও হচ্ছেন জলিলুল কদর একজন সাহাবী। সেই সাহাবী দুনিয়া থেকে শহীদ হয়ে যাচ্ছেন, তার লেগে দুঃখ পালন করা বাদ দিয়ে আপনি আমি কি করছি? যে না, দুঃখ পালন নয়, গান বাজনা করে দুঃখ পালন করব। আমার ভাই আপনি করুন, আপনাকে নিষেধ করতে আসি। আমি খালি দোয়া করব আল্লাহ যেন আপনাকে হিদায়াত প্রাপ্ত করে। বলুন আমিন। আজকে মানুষ শিরক কি বুঝে? আপনি কবরের সামনে গিয়ে চাইছেন, বেকা গাছের সামনে গিয়ে চাইছেন। আপনি জিজ্ঞেস করেছেন? কোরআনকে জিজ্ঞেস করুন, বাড়িতে যাদের মানে কোরআন আছে, আমাকে গালি দেওয়ার আগে দয়া করে কোরআনটা খুলবেন। যদি মানেটা ভুল বলে থাকি, তাফসীর ভুল বলে থাকি, আপনি আমাকে ফোন করবেন, দিয়ে গালি দিবেন। 17 পারা, কত পারা বললাম বাবা? কথা বলেন না? 17 পারা, একবারই শেষ পৃষ্ঠা, শেষ রুকু। ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাসালুন ফাসতামিউ লা ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু দুবাবাম ওয়ালা বিসতামাউ লা ওয়া ইয়াসলুবুহুমুদ দুবাবু শাইয়ান লা ইস্তানকিদুহু মিন। হে নবী, পৃথিবীর মানুষকে বলো, হে পৃথিবীর মানুষ, তোমরা যাদের কাছে ভালো মন্দ চাও তাদেরকে একবার জিজ্ঞেস করে দেখো, তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। মাছি সৃষ্টি তো দূরের কথা, মাছি যদি তাদের কাছ থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায়, সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই। আমি একটা গ্রামে জলসায় গেলাম কিছুদিন আগে। তাদের গ্রামে একজন আমাকে বলছে, হুজুর এখানে একটা মাজার আছে, ওরস হয়। কারা করে? বলে একজন হিন্দু ভাই আছে, সে ওরসটা চাগিয়ে রেখেছে, সেই মেলাটা বসায়। কষ্টের বিষয় বুঝতে পারছি। যদি বলেন কেন, আমাদের দেশের মুসলমানরা বলবে আহা কত ভালো। দুটোই তো একই। একটা জ্যান্ত মানুষকে পুঁতে দিয়ে তার উপাসনা করা, আর একটা মাটির মূর্তি তৈরি করে তার উপাসনা করা, দুটোই আল্লাহর কাছে বড় শিরক। ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ, সব মালিক কে? সকলে জোরে বলুন, আল্লাহ। তাহলে আপনি কবরে চাইবেন কি করে? গাছতলায় চাইবেন কি করে? যার কাছে কবরে গিয়ে মাজারে চাইছেন, তার নিজস্ব ক্ষমতা নাই উঠে দাঁড়ায়, সে আপনার কি করে উপকার করতে পারে? তাদের দ্বারা যদি পীরের দ্বারা মরণের পরে কিছু হতো, মরণের পরে তাদের দ্বারা কিছু পাওয়া গেলে তাদের মৃত্যু আসতো না, তারা নিজেদের মৃত্যুকে রুখে দিত। আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, বর্তমানে যতগুলো আল্লাহর ওলি আছে, যতগুলো পীর আছে, তাদেরকে জিজ্ঞেস করুন, তারা কি নিজেদের মৃত্যুকে রুখতে পারবে? আপনাদের কি মনে হচ্ছে আমি পীর বিরোধী লোক? আমি নিজে পীরের বেটা, অত সহজ নয়।
আমি পীর বিরোধী নয়, আমি সিস্টেম বিরোধী লোক। কে বললে আমি পীর বিরোধী? আমার পীর আমার আব্বাজি, আমি পীর বিরোধী লোক। কিন্তু কেউ যদি বলে পীর না ধরলে জান্নাতে যাওয়া যাবে না, আমি তোমাকে জিজ্ঞেস করছি, ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর পীর কে ছিল? ইমাম শাফির পীর কে ছিল? ইমাম হাম্বলের পীর কে ছিল? নামগুলো বলে দাও, তারা কিভাবে মুরিদ হয়েছিল, শুনে রেখে দেন। পীর শব্দটাই আপনার বুঝে আসেনি। এই যে আপনারা বসে আছেন বুজুর্গ, আমার বাপের বয়সী লোক, আপনি আমার কাছে পীর মানে বয়োজ্যেষ্ঠ লোক, কথাটা বুঝতে পারেন? আপনাকে আমি রিসপেক্ট করব, সম্মান করব, রিসপেক্ট সম্মান করব। কিন্তু যদি আপনার মধ্যে ইলম না থাকে, ইলমটা আপনাকে আমার কাছ থেকেই নিতে হবে। আপনি আমার থেকে বুজুর্গ হতে পারেন, আপনি আমলের দিক দিয়ে আমার থেকে বেহতার হতে পারেন, আপনার জিকির আজকার নামাজ আমার থেকে ভালো হতে পারে, কিন্তু ইলম আমার থেকে ভালো হতে পারে না, যেহেতু আপনি একজন সাধারণ আর আমি একজন আলেম। আপনাকে ইলমটা আমার কাছ থেকে নিতে হবে। এইটারই খুলাসা আপনি যদি আমার চ্যানেলটা খুলেন ওইখানে পাবেন। দারুল দেওবন্দের মুফতি ইউসুফ সাহেব তাওলি আর মুফতি সালমান মনসুর পুরি, আমি প্রশ্ন করলাম, হযরত कुछ लोगों ने ये कह रहा है कि हाजी इमदादुल्लाह मुहाजिर मक्की रहमतुल्लाह अलैह उनका खानका में तो मिलाद होती थी और क़याम भी होता था, इनका निवारण क्या है? उन्हीं उत्तर दिलें कि रशीद अहमद गंगोही रहमतुल्लाह अलैह से किसी ने पूछा कि आपका जो पीर है उनके खानका में मिलाद भी होती है और क़याम भी होता? तो उन्होंने जवाब ये दिया कि भाई हाजी साहब को अगर मसला लेना है तो हमसे ही लेना पड़ेगा, हाजी साहब को फतवा लेना तो हमसे ही पड़ेगा। এটার মতলব হচ্ছে যে হাজি সাহেবকে ফতোয়া নিতে গেলে আমাদের কাছেই আসতে হবে। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি তিনি মিলাদ করেছেন বলে এটা শরীয়তের দলিল নয়। তিনার খানকায় কিয়াম হয়েছে এটা কখনো দলিল নয়। দলিল হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আর সাহাবীদের আখলাক আর চরিত্র হচ্ছে দলিল আপনার আমার জন্য। চলার মডেল সাহাবীরা, আমাদের চলার পথ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এবং কোরআন। যদি এর বাইরে কিছু থাকে সেগুলো বেদাত। আপনাকে বর্তমানে বলে দিই, এমন কিছু জিনিস আমাদের কাছে পৌঁছে গেছে আপনি অবাক হবেন, আপনি পালন করছেন অথচ শরীয়তে না। কেউ যদি বলে দিতে পারে আমাদের বিয়ে একটাও সুন্নত তরিকায় হয় না, ঠিক বললাম না ভুল বললাম? যদি বলেন সুন্নত তরিকা কি, সুন্নত তরিকা 7 থেকে 10 জনের বেশি নিয়ে যেতে পাবেন না। ছেলের বিয়ে দিতে 7 থেকে 10 জন, আর আমাদের নিয়ে যায় কজন? 150 জন, 200 জন, 100 জন, ঠিক বললাম না ভুল বললাম? এটা কেউ প্রমাণ দিতে পারবে না কোনো মৌলবি যে বরযাত্রী নিয়ে যেতে হবে 100, 150, 200, 300। এটা তো ছেলের বাপের চালাকি। বলছে হুজুর বলেছে পণ নিয়ে যাবেন, আমি পণ লুবো না 1 টাকাও, কিন্তু আমি 300টা বরযাত্রী নিয়ে আসবো, মানে তোর 20টা এরকম করে মারবো না, ঘুরিয়ে মারবো, টাকা লুবো না, ওইদিকে মেরে দেবো। এটা শরীয়ত নয়। ওলিমা করা সুন্নত। ওলিমা করা কি বললাম? সুন্নত। ছেলের বিয়ে দিয়েছেন, পরের দিন ওলিমা করুন, এটা রাসূলের সুন্নত। 10টা লোককে খাওয়াবেন, আপনার যটা লোককে খাওয়ানোর ওয়াকাত তটা লোককে খানা করে খাওয়ান, এটা সুন্নত। কিন্তু মেয়ের বাড়িতে 100-200 লোক লিগিয়ে মেয়ের বাপের খেয়ে আসবেন, এটা শরীয়ত। এইটা শরীয়ত, ওলিমা খাওয়ানো সুন্নত রাসূলের। কিন্তু বড় কষ্ট লাগে, আপনি মানে বিয়েতে গান বাজনা হচ্ছে, ইমামকে 500 টাকা দিতে গেলে গায়ে বাজে, অথচ 5000 টাকা দিয়ে ডিজে নিয়ে এসে মুসলমান ড্যান্স করে। শরীয়ত, আপনি শরীয়তই বুঝেন। ওই জন্য শরীয়ত বুঝতে গেলে আপনি দ্বীনি ইলম আর দ্বীনি কালচার প্রত্যেকটা বাড়িতে আনবো। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। দ্বীনি কালচার আনতে হবে আপনাকে আপনার বাড়িতে, তা না হলে আপনি কিয়ামতের দিনে বিপদে পড়বেন। আমার কি যায় আসে?
আমি দাওয়াত দেবার দিলাম, যদি বলেন হুজুর আপনি দায়ী নয়, কোরআন শুনেলেন, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়া লানাসআলান্নাল মুরসালিন। কিয়ামতের দিনে হে আমার নবী, আমি নবী, পয়গম্বর, রাসূল, উলামা সকলকে দাঁড় করাবো, তোমরা কিভাবে দাওয়াত দিয়েছো, আর তাদের উম্মতিকেও দাঁড় করাবো, আর তাদেরকে জিজ্ঞেস করা হবে তোমরা গ্রহণ কিভাবে করেছো। আল্লাহর কাছে পৃথিবীতে যতগুলো পাপ আছে, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, সবথেকে বড় নিকৃষ্টতম পাপ হচ্ছে শিরকের পাপ। আল্লাহ ব্যতীত অপরকে ভালো মন্দের মালিক মনে করা, অপরকে ভালো মন্দের জায়গা মনে করা বড় কষ্টের বিষয়। আপনি আল্লাহকেই চিনতে পারলেন, আপনি আল্লাহকেই বুঝতে পারলেন, আর আপনি বলছেন আমি ঈমানদার, আমি মুমিন। বেঈমান কাফেররা ওই জন্য সুযোগ পেয়েছে আপনার কাছে পাপগুলো ঠেলে দিবা। আজকে দেখলে সমকামিতা এসছে, মডেলিং বলে মানুষ আজকে জিনা করছে, অথচ আমরা বুঝতে পারি না যে জিনাগুলো কিভাবে হচ্ছে। জিনার নামগুলোই বেঈমান কাফেররা পাল্টি দিয়েছে। তারা নাম দিয়েছে কি? রিলেশনশিপ। তারা নাম দিয়েছে ভ্যালেন্টাইন ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। আর রাসূলের হাদিস, কিয়ামত যখন কাছে আসবে বুঝতে পারবে রাস্তাঘাটে কুকুরের মতো নারী পুরুষ জিনা করতে লাগে। আজকে বর্তমানে সে সময়টাই চলে এসেছে। আপনারা কি মনে করছেন পতিতালয়ে জিনা বেশি হয়? বর্তমান যুগে সব থেকে বড় জিনা করার জায়গা হচ্ছে পার্কগুলো। অবাধে নারী পুরুষ মিলামিশা করছে। আল্লাহ তাদেরকে হেফাজত করুক, বলুন আমিন। আল্লাহ তাদের জানের মালের ইজ্জতে আল্লাহ হেফাজত করুক। ভাই সকলে নিয়ত করেন 5 ওয়াক্তের নামাজ আজ থেকে পড়বো। সকলে হাত তুলে বলুন ইনশাআল্লাহ। প্রত্যেকটা যুবককে বলবো পাপ থেকে নিজেকে মুক্তি করুন, ভালো জায়গায় বসার চেষ্টা করুন যেখানে আপনি কিছু পাবেন। যাদের বাড়িতে ইসলামিক কালচারের কোনো কিতাব নাই কিনে নিয়ে আসুন। মায়েদের হাতে মায়েদিকে পর্দায় রাখুন, বিবিকে পর্দায় রাখুন, সন্তানকে পর্দায় রাখুন। বড় কঠিন হবে কিয়ামতের দিনটা। একটা হাদিসে আছে জমিনটাকে আল্লাহ এত তাতাবেন তামার মতো কালার ধারণ করবে, কিন্তু যারা ঈমানদার মুমিন হবে তারা আল্লাহর আরশের ছায়া পাবে। রাসূলের হাতে হাউজে কাউসার আল্লাহ যেন আমাদের সকলকে দান করেন, বলুন আমিন। আপনারা আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। হায়াত বাকি তো মুলাকাত বাকি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা। আচ্ছা ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। या अल्लाह हमरा गुनाहगार, खताकार, बदकार, सियाकार गुनाहকে maaf করে দাও, খাতাকে দরগুজার করে দাও। আমাদের সকলকে তুমি পরেজগার, মুত্তাকি, দিনদার বানিয়ে দাও। তোমার দ্বীনের প্রতি পরিচালিত করে নাও। আমরা অসহায় আর দুর্বল ভিখারির মতো হাত দুটো তুলে ধরেছি, তুমি আমাদের হাতকে ফিরিয়ে দিও না। আজকের এই মজমায় যে সমস্ত ভাইয়েরা, মায়েরা, বোনেরা আমরা হাত তুলেছি, হাত তোলার পূর্বে বিগত জীবনের সমস্ত সাগীরা কাবীরা, জাহিরি বাতিনি, দিনের দিবালয়, রাতের অন্ধকারে জেনে অজেনে যত পাপ করেছি সব তুমি ক্ষমা করে দাও। আমাদের পূর্বপুরুষ যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের কবরের দিকে জান্নাতুল ফিরদৌসের দরজা খুলে দাও। ওগো আল্লাহ, আমরা যখন দুনিয়া থেকে যাব তুমি আমাদেরকে কালমার সঙ্গে খাতমা নসিব করো। কিয়ামতের ময়দানকে আসান করে দিও। তোমার রাসূলের হাতে হাউজে কাউসার তুমি দান করো। তোমার রাসূলের পাশে বসার তুমি তৌফিক দান করো। ওগো আল্লাহ, আমাদের মধ্যে থেকে যে ভাই, মা, বোন যিনারা অসুস্থ আছেন, খাস করে একজন ভাই দোয়ার জন্য বলেছেন, তিনি খুবই অসুস্থ। আল্লাহ সকলকে শিফায়ে আমিলা দাইমা মুস্তাফিলা দান করো। ওগো আল্লাহ, যে ওষুধ খেলে ভালো হবে সে ওষুধের কাছে পৌঁছে দাও। যে ডাক্তারের কাছে গেলে ভালো হবে সে ডাক্তারের কাছে পৌঁছে দাও। ওগো আল্লাহ, যে ভাইরা মেহনত করে আজকে জলসাকে দিয়েছে, ইয়া আল্লাহ তিনাদের মেহনতকে তুমি কবুল করে দাও। তিনাদের সকলে জানে মালে ইজ্জতে তুমি বরকত দাও। কারোবারে, রুজি রোজগারে, ব্যবসা বাণিজ্যই তুমি বরকত দাও। হায়াতে তুমি বরকত দাও। ওগো আল্লাহ, এই গ্রামের প্রত্যেকটা বাড়িতে তোমার দ্বীনের আলোকে জ্বালিয়ে দাও। প্রত্যেকটা মা বোনকে তুমি পর্দা নসিবা বানিয়ে দাও, নামাজি মুসল্লি বানিয়ে দাও।
প্রত্যেকটা ভাইকে তুমি নামাজি বানিয়ে দাও। ওগো আল্লাহ, শিরক বিদআত থেকে তুমি আমাদেরকে হেফাজত করো, হারাম কাজ থেকে তুমি আমাদেরকে হেফাজত করো, হালাল পথে চলার তুমি আমাদেরকে তৌফিক দান করো। ওগো আল্লাহ, যেভাবে চললে তুমি রাজি খুশি হবে সেইভাবে তুমি আমাদেরকে পরিচালিত করে নাও। ওগো আল্লাহ, যে সমস্ত ভাই মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত দুনিয়া থেকে চলে গেছে, কবরবাসী হয়ে গেছে, আল্লাহ তুমি কাদের কবরকে সুখময় বানিয়ে দাও, জান্নাতের টুকরো বানিয়ে দাও। ওগো আল্লাহ, খাস করে গাজা ফিলিস্তিনের নিরীহ মুসলমানদেরকে হেফাজত করো। যে সমস্ত গাজার শিশুরা মারা গেছে তাদেরকে জান্নাতের বাগিচায় রেখে দাও। যে সমস্ত ভাইয়েরা গাজা ফিলিস্তিনের শহীদ হয়েছে, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতের আলা থেকে আলা মুকাম দান করো, জান্নাতুল ফিরদৌস দান করো। ওগো আল্লাহ, শহীদের মর্তবা দাও। আল্লাহ, আমাদের এই টুটি ফুটি দোয়াকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদকে তুফেলে কবুল করে নাও। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাত লানা বি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম। কিছু বলবেন?